আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। নদীর পানি আজকে বাড়ছে অনেক। তো আমাদের নদীর পাড়ে যত পাট ক্ষেত ছিল সব পাট ক্ষেত মোটামুটি এখন কাটা শেষ হয়ে গেছে। কাটা শেষ হয়ে পাটের জাগ দিয়ে পাটের যে শলাগুলো আছে সেই শলাগুলো এখন বার করা হইতেছে। আর পাটের যে আঁশ আছে সেই আঁশ ছাড়ানো হইতেছে। তো ওই পাশে একটা ক্ষেত আছে, এখনো ক্ষেতের মধ্যে এখনো পাট আছে। তো এই যে দেখেন, এগুলো হইতেছে পাটের শলা। আর পাটের যে আঁশগুলো আছে সেই আঁশগুলা ছাড়াইয়া নদীর পানিতে ধুয়ে তারপরে শুকা দেওয়া হইতেছে। ওগুলো শুকানো হয়ে গেলে তারপরে মনে করেন বাজারজাত করা হবে। তো সামনে যে পানিগুলো দেখতেছেন এগুলো সব বন্যার পানি। নদীর পানি বাড়তে বাড়তে এই ক্ষেতের মধ্যে ঢুকে পড়ছে অলরেডি। তো পানি দেখেন কতটুকু হয়েছে। তো এখনো আকাশ মেঘলা মেঘলা আছে। পানি যেহেতু বাড়তেছে আরো বাড়ার সম্ভাবনাও আছে। হ্যাঁ, তো চলেন আপনাদেরকে দেখাই কোন দিক দিয়ে পানি ঢুকছে। সামনে একটা জোর আছে, সেই জোর দিয়ে নদী থেকে পানি ঢুকছে এইখান দিয়ে। হ্যাঁ, এই যে এই পাশে সামনে একটু নিচু জমি আছে, এই নিচু জমি দিয়ে নদীর পানি এই ক্ষেতের মধ্যে ঢুকছে। এই যে দেখতেছেন সামনে যে জায়গাটুকু, এই যে এইখান দিয়ে পানি ঢুকছে এই ক্ষেতের ভিতরে। সামনে হইতেছে নিচু জায়গা, একদম ঢোকার পরে একদম পুরো জায়গা ভরে গেছে পানি দিয়ে। আর সামনে যে পাটের ইটা দেখতেছেন, চাকটা দেখতেছেন, এটা মূলত চেল্লি দেওয়ার জায়গা খুঁজে পায় নাই। মানে চেল্লি দেওয়ার মতো যে উঁচু জমি মাটি লাগবে সেই মাটি ব্যবস্থা হয় নাই। পানি ঢুকে গেছে যেহেতু, তার জন্য এইভাবে চেল্লি দেওয়া হয়েছে। তো এই যে দেখেন নদীর পানি একদম পানিতে টইটুম্বুর হয়ে গেছে। তো নদীর পানি আরো বাড়ার সম্ভাবনা আছে। আকাশে পর্যাপ্ত পরিমাণে জোয়ার আছে, এখনো আস্তে আস্তে বাড়তেছে পানি। যদিও হুট করে এখন বেশি বাড়তেছে না, একটু কম কম বাড়তেছে, তবে বাড়তেছে আর কি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।